এই যে আপনারা হয়তোবা জানেন গত এক সপ্তাহ একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, নাউজুবিল্লাহ বলেন। এমন একটা 8 বছরের ছোট্ট একটা অবুঝ শিশুকে ধর্ষণ করেছে, বাচ্চাটা আজকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তাকে একজন শহীদের দরজা দিয়ে এই বাচ্চাটাকে কবুল করুক, বলেন আমিন। যারা এই কাজটা করেছে এরা কি মানুষ না পশু? এদের মধ্যে পশুত্ব আছে, এদের মধ্যে মনুষ্যত্ব, জোরে বলে না মনুষ্যত্ব। এই পশুত্ব আসলো কোনখান থেকে? কারণ তাদের রাজধানীর দখল নিয়েছে নফসানিয়ত। তাদের রাজধানীর দখল নিয়েছে কে? নফসানিয়ত। নফসানিয়ত তাদের এই কলবটার দখল নিয়েছে। 8 বছরের একটা বাচ্চার সাথে বলাৎকার করছে, জিনা করছে, ব্যভিচার করছে, তার মধ্যে বিন্দু পরিমাণ লজ্জাবোধ। আবার আমাদের কতগুলা ওই যে দাড়িওয়ালা তৌহিদি জনতা আছে না, আছে না নাই? এই যে গত 3-4 দিন ধরে দেখলাম খালি তারা ধরা খাইতেছে, সব তৌহিদি জনতা। কি জনতা? ধরা খাইতেছে কোথায়? বলাৎকারে। নাউজুবিল্লাহ বলেন না। ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করতেছে। এগুলাকে শুধু অ্যারেস্ট করলে হবে না, এগুলোর আগা কেটে দেওয়ার দরকার আছে, ঠিক কি না? এগুলোর আগা কেটে দেওয়া দরকার আছে। কারণ এগুলো আমরা তৌহিদি জনতা নাম দিয়েছেন, কিন্তু তৌহিদের আলো তার ভিতরে নাই। যারা এই ধরনের কাজ করে এরা কখনো মানুষ হইতে পারে না, এরা পশুর চাইতেও খারাপ। এই যে এই কাজটা করলো, দাড়ি রাইখা, চুল রাইখা, মুখে দাড়ি নিয়ে, ওই যে আরেকজন তো মসজিদের ভিতরে বাসর রাত করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো তুলে ধরতে হবে, কারণ এই তৌহিদি জনতার নাম দিয়ে মাজার ভাঙা হচ্ছে। এই তৌহিদি জনতার নাম দিয়ে কি ভাঙা হচ্ছে? এগুলাই যত নষ্টের মূল। এগুলো আজকে একদিক দিয়ে এদিকে মাজার ভাঙে, ওই দিক দিয়ে বলাৎকার করে, তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে। এই ইসলামের যে উজ্জ্বল ইসলাম নামের যে সূর্য, এটাকে অস্তমিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে, ঠিক কি না? এখন দেখেন এই নফসানিয়ত তার রাজধানী দখল করে ফেলেছে। এখন তার দ্বারা জিনা করা সম্ভব, তার দ্বারা মিথ্যা বলা সম্ভব, তার দ্বারা চুগলখুরি করা সম্ভব, ওয়াদা বরখেলাপ করা সম্ভব, তার দ্বারা সুদ খাওয়াও সম্ভব, তার দ্বারা জিনা করাও সম্ভব, তার দ্বারা মায়ের গায়ে হাত তোলাও সম্ভব, তার দ্বারা বাবাকে গালি দেওয়াও সম্ভব, তার দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ অসম্ভব নয়। কিন্তু যার রাজধানী রূহানিয়তের দখলে আছে তার দ্বারা এটা কোনোদিন সম্ভব। নফসানিয়ত বলতেছে, কি বলে নফসানিয়ত? নফসানিয়ত বলতেছে, শোনো দুনিয়ার মানুষ, আমার রাজধানী আমি তোমাকে, যখন নফসানিয়ত যখন রাজধানী দখল করে বলছে আমার তোমার রাজধানী যদি আমাকে দাও, তুমি মার্ডার করতে গেলে আমি তোমাকে সহযোগিতা করব, ঘুষ খাইতে গেলে সহযোগিতা করব, মিথ্যা বলতে গেলে সহযোগিতা করব, হারাম খাইতে গেলে সহযোগিতা করব, তুমি যাই করো না কেন আমি তোমাকে কি করব? সহযোগিতা করব। এখন এই নফসানিয়তের তালে পড়ে মানুষ বরবাদ হচ্ছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই নফসানিয়তের তালে পড়ে মানুষ বরবাদ হয়ে যায়, এই নফসানিয়তের তালে পড়ে মানুষ ঈমান হারা হয়ে যায়, এই নফসানিয়তের তালে পড়ে মানুষ খারাপ কাজের দিকে চলে যায়। এই জন্য নফসানিয়ত চাই কলব নামের রাজধানীকে দখল নিতে। ও রূহানিয়ত, আমি নফসানিয়তকে যদি তোমাকে দান করি, ও রূহানিয়ত, আমাকে নফস বলছে গুনাহ করলে বাধা দিবে না, পাপ করলে বাধা দিবে না, ঘুষ খাইলে বাধা দিবে না, সুদ খাইলে বাধা দিবে না, খুন করলে বাধা দিবে না। ও রূহানিয়ত, তুমি আমাকে কি দিবা বলো, তুমি আমাকে কি দিবা বলো? রূহ বলে যে আমি তোমাকে সুদ খাওয়ার অনুমতি দিতে পারবো, জিনা করার অনুমতি দিতে পারবো, ফার্কের কোনায় কোনায় বসে বসে হাত ধরে ধরে ইটিস পিটিস করার অনুমতি দিতে পারবো, আমি তোমাকে মা বাবার সাথে বিয়াদবি করার অনুমতি দিতে পারবো। তো এখন কলব বলতেছে নফসানিয়তকে দিলে তো লাভ আছে, সে আমাকে অনেক কিছু করতে দিবে, কিন্তু তুমি রূহানিয়তকে কলব রাজধানী দখল দিলে আমার লাভটা কি? বলে হ্যাঁ একটা লাভ আছে। বলে কি লাভ? বলে তোমার ওই রূহানিয়তের দখলে তুমি কলবকে দিয়ে দেখো। রূহানিয়ত বলে জানো, হ্যাঁ আমি তোমাকে জিনা করতে দিব না, আমি তোমাকে হারাম খাইতে দিব না, আমি তোমাকে নাফরমানি করতে দিব না, মিথ্যা বলতে দিব না, খারাপ পথে যেতে দিব না। তবে জেনে রাখো, আমি রূহানিয়তের দখলে রাজধানী থাকলে আমি তোমাকে
স্বপ্ন যোগে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে খাজা বাবার সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে গৌসে পাকের সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে ইমাম হাসান হুসাইনের সাথে কানেকশন করে দিব, রূহানিয়তের দিক দিয়ে মাওলা আলীর বেলায়েতের কানেকশন করে দিব, দিদারে মুস্তাফা তোমাকে দিয়ে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রূহানিয়তের দাম বেশি না নফসানিয়তের? তো আমাদের এই কলব নামের রাজধানী দখলে থাকবে কার? জোরে বলেন না কিসের? রূহানিয়তের। যদি নফসানিয়তের দখলে দেই তাহলে আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও। এই জন্য যদি রূহানিয়তের দখলে যদি আপনি যদি রাখতে চান, এখন আসেন, আপনি এখন চিন্তা করেন রমজান মাস যাচ্ছে, মসজিদ আপনার ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে মনে করবেন নফসানিয়তের দখলে আপনি আছেন। রমজান মাস আসছে, আপনি যখন রোজা রাখেন মিথ্যা বলতেছেন, অবুক রমজান মাস মিথ্যা বলা যাবে না। আপনার অন্তর কি বলতেছে দেখেন। যদি মিথ্যা বলতে উদ্বুদ্ধ করে আপনি বুঝে নেবেন আপনার কলব নফসানিয়তের দখলে। আপনি রমজান মাস যখন আসলেন সোনা বুটের কেজি এমনি 80 টাকা, কিন্তু রমজান মাসে 150 টাকা পার করে দিলেন, নফসানিয়তের দখলে আছেন। এই রমজান মাস আসলো, জিকির করতে ভালো লাগে কিনা? বলতেছে না, আমার তো সিনেমার গান দেখতে ভালো লাগে, ফেসবুক শরীফ পড়তে ভালো লাগে, কিন্তু কোরআন শরীফ পড়তে ভালো লাগে কি? শরীফ ফেসবুক শরীফ পড়তে রাজি, কিন্তু কোরআন শরীফ পড়তে রাজি না। তাইলে বুঝে নিবেন আপনার এই রাজধানী নফসানিয়তের দখলে। কিন্তু হ্যাঁ, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের এই কলব রূহানিয়তের দখলে। দেখো 30 দিনে কমপক্ষে 3টা খতমে কোরআন আদায় করছে। দেখো 30 দিনে রাত্রিবেলা আল্লাহর জিকিরের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছে। দেখো রমজান মাসে মাওলার দরবারে মসজিদে ঢুকলে বের হতে চায় না। দেখো রমজান মাসের মধ্যে কোরআন পড়লে চোখের পানি অজরে ছেড়ে দেয়। দেখো রমজান মাস যখন আসে মিতব্যয়ী হয়। আসলে রমজান আসছে নিজেকে সংশোধন করার জন্য। আমরা সংশোধন কোত্থেকে করব? আমরা তো দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে আছি, ঠিক কি না? এই যে আপনারা হয়তোবা জানেন গত এক সপ্তাহ একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, নাউজুবিল্লাহ বলেন। এমন একটা 8 বছরের ছোট্ট একটা অবুঝ শিশুকে ধর্ষণ করেছে, বাচ্চাটা আজকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তাকে একজন শহীদের দরজা দিয়ে এই বাচ্চাটাকে কবুল করুক, বলেন আমিন। যারা এই কাজটা করেছে এরা কি মানুষ না পশু? এদের মধ্যে পশুত্ব আছে, এদের মধ্যে মনুষ্যত্ব। জোরে বলে না মনুষ্যত্ব। এই পশুত্ব আসলো কোনখান থেকে? কারণ তাদের রাজধানীর দখল নিয়েছে নফসানিয়ত। তাদের রাজধানীর দখল নিয়েছে কে? নফসানিয়ত। নফসানিয়ত তাদের এই কলবটার দখল নিয়েছে। 8 বছরের একটা বাচ্চার সাথে বলাৎকার করছে, জিনা করছে, ব্যভিচার করছে, তার মধ্যে বিন্দু পরিমাণ লজ্জাবোধ। আবার আমাদের কতগুলা ওই যে দাড়িওয়ালা তৌহিদি জনতা আছে না, আছে না নাই? এই যে গত 3-4 দিন ধরে দেখলাম খালি তারা ধরা খাইতেছে, সব তৌহিদি জনতা। কি জনতা? ধরা খাইতেছে কোথায়? বলাৎকারে। নাউজুবিল্লাহ বলেন না। ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করতেছে। এগুলাকে শুধু অ্যারেস্ট করলে হবে না, এগুলোর আগা কেটে দেওয়ার দরকার আছে, ঠিক কি না? এগুলোর আগা কেটে দেওয়া দরকার আছে। কারণ এগুলো আমরা তৌহিদি জনতা নাম দিয়েছেন, কিন্তু তৌহিদের আলো তার ভিতরে নাই। যারা এই ধরনের কাজ করে এরা কখনো মানুষ হইতে পারে না, এরা পশুর চাইতো খারাপ। এই যে এই কাজটা করলো, দাড়ি রাইখা, চুল রাইখা, মুখে দাড়ি নিয়ে ওই যে আরেকজন তো মসজিদের ভিতরে বাসর রাত করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো তুলে ধরতে হবে, কারণ এই তৌহিদি জনতার নাম দিয়ে মাজার ভাঙা হচ্ছে। এই তৌহিদি জনতার নাম দিয়ে কি ভাঙা হচ্ছে? এগুলাই যত নষ্টের মূল। এগুলো আজকে একদিক দিয়ে এদিকে মাজার ভাঙে, ওই দিক দিয়ে বলাৎকার করে, তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে। এই ইসলামের যে উজ্জ্বল ইসলাম নামের যে সূর্য, এটাকে অস্তমিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে, ঠিক কি না? এখন দেখেন এই নফসানিয়ত তার রাজধানী দখল করে ফেলেছে। এখন তার দ্বারা জিনা করা সম্ভব, তার দ্বারা মিথ্যা বলা সম্ভব, তার দ্বারা চুগলখুরি করা সম্ভব, ওয়াদা বরখেলাপ করা সম্ভব, তার দ্বারা সুদ খাওয়াও সম্ভব, তার দ্বারা জিনা করাও সম্ভব, তার দ্বারা মায়ের গায়ে হাত তোলাও সম্ভব, তার দ্বারা বাবাকে গালি দেওয়াও
সম্ভব, তার দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ অসম্ভব নয়। কিন্তু যার রাজধানী রূহানিয়তের দখলে আছে তার দ্বারা এটা কোনোদিন সম্ভব। নফসানিয়ত বলতেছে কি বলে? নফসানিয়ত, নফসানিয়ত বলতেছে শোনো দুনিয়ার মানুষ, আমার রাজধানী আমি তোমাকে, যখন নফসানিয়ত যখন রাজধানী দখল করে বলছে আমার তোমার রাজধানী যদি আমাকে দাও, তুমি মার্ডার করতে গেলে আমি তোমাকে সহযোগিতা করব, ঘুষ খাইতে গেলে সহযোগিতা করব, মিথ্যা বলতে গেলে সহযোগিতা করব, হারাম খাইতে গেলে সহযোগিতা করব, তুমি যাই করো না কেন আমি তোমাকে কি করব? সহযোগিতা করব। এখন এই নফসানিয়তের তালে পড়ে মানুষ বরবাদ হচ্ছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই নফসানিয়তের তালে পড়ে মানুষ বরবাদ হয়ে যায়, এই নফসানিয়তের তালে পড়ে মানুষ ঈমান হারা হয়ে যায়, এই নফসানিয়তের তালে পড়ে মানুষ খারাপ কাজের দিকে চলে যায়। এই জন্য নফসানিয়ত চাই কলব নামের রাজধানীকে দখল নিতে। ও রূহানিয়ত, আমি নফসানিয়তকে যদি তোমাকে দান করি, ও রূহানিয়ত আমাকে নফস বলছে গুনাহ করলে বাধা দিবে না, পাপ করলে বাধা দিবে না, ঘুষ খাইলে বাধা দিবে না, সুদ খাইলে বাধা দিবে না, খুন করলে বাধা দিবে না। ও রূহানিয়ত তুমি আমাকে কি দিবা বলো, তুমি আমাকে কি দিবা বলো? রূহ বলে যে আমি তোমাকে সুদ খাওয়ার অনুমতি দিতে পারবো, জিনা করার অনুমতি দিতে পারবো, ফার্কের কোনায় কোনায় বসে বসে হাত ধরে ধরে ইটিস পিটিস করার অনুমতি দিতে পারবো, আমি তোমাকে মা বাবার সাথে বিয়াদবি করার অনুমতি দিতে পারবো। তো এখন কলব বলতেছে নফসানিয়তকে দিলে তো লাভ আছে, সে আমাকে অনেক কিছু করতে দিবে, কিন্তু তুমি রূহানিয়তকে কলব রাজধানী দখল দিলে আমার লাভটা কি? বলে হ্যাঁ একটা লাভ আছে। বলে কি লাভ? বলে তোমার ওই রূহানিয়তের দখলে তুমি কলবকে দিয়ে দেখো। রূহানিয়ত বলে জানো, হ্যাঁ আমি তোমাকে জানা করতে দিব না, আমি তোমাকে হারাম খাইতে দিব না, আমি তোমাকে নাফরমানি করতে দিব না, মিথ্যা বলতে দিব না, খারাপ পথে যেতে দিব না। তবে জেনে রাখো আমি রূহানিয়তের দখলে রাজধানী থাকলে আমি তোমাকে স্বপ্ন যোগে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে খাজা বাবার সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে গৌসে পাকের সাথে কানেকশন করে দিব, স্বপ্ন যোগে ইমাম হাসান হুসাইনের সাথে কানেকশন করে দিব, রূহানিয়তের দিক দিয়ে মাওলা আলীর বেলায়েতের কানেকশন করে দিব, দিদারে মুস্তাফা তোমাকে দিয়ে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রূহানিয়তের দাম বেশি না নফসানিয়তের? তো আমাদের এই কলব নামের রাজধানী দখলে থাকবে কার? জোরে বলেন না কিসের? রূহানিয়তের। যদি নফসানিয়তের দখলে দেই তাহলে আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও। এই জন্য যদি রূহানিয়তের দখলে যদি আপনি যদি রাখতে চান, এখন আসেন আপনি এখন চিন্তা করেন রমজান মাস যাচ্ছে, মসজিদ আপনার ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে মনে করবেন নফসানিয়তের দখলে আপনি আছেন। রমজান মাস আসছে, আপনি যখন রোজা রাখেন মিথ্যা বলতেছেন, অবুক রমজান মাস মিথ্যা বলা যাবে না। আপনার অন্তর কি বলতেছে দেখেন, যদি মিথ্যা বলতে উদ্বুদ্ধ করে আপনি বুঝে নেবেন আপনার কলব নফসানিয়তের দখলে। আপনি রমজান মাস যখন আসলেন সোনা বুটের কেজি এমনি 80 টাকা, কিন্তু রমজান মাসে 150 টাকা পার করে দিলেন, নফসানিয়তের দখলে আছেন। এই রমজান মাস আসলো, জিকির করতে ভালো লাগে কিনা? বলতে যে না আমার তো সিনেমার গান দেখতে ভালো লাগে, ফেসবুক শরীফ পড়তে ভালো লাগে, কিন্তু কোরআন শরীফ পড়তে ভালো লাগে কি? শরীফ ফেসবুক শরীফ পড়তে রাজি, কিন্তু কোরআন শরীফ পড়তে রাজি না। তাইলে বুঝে নিবেন আপনার এই রাজধানী নফসানিয়তের দখলে। কিন্তু হ্যাঁ আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের এই কলব রূহানিয়তের দখলে। দেখো 30 দিনে কমপক্ষে 3টা খতমে কোরআন আদায় করছে। দেখো 30 দিনে রাত্রিবেলা আল্লাহর জিকিরের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছে। দেখো রমজান মাসে মাওলার দরবারে মসজিদে ঢুকলে বের হতে চায় না। দেখো রমজান মাসের মধ্যে কোরআন পড়লে চোখের পানি অজরে ছেড়ে দেয়। দেখো রমজান মাস যখন আসে মিতব্যয়ী হয়। আসলে রমজান আসছে নিজেকে সংশোধন করার জন্য। আমরা সংশোধন করতে কে করব? আমরা তো দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে আছি, ঠিক কি না?